সময় এসেছে লুকোচুরি বন্ধ করে সত্যিটা মেনে নেয়ার। লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। মেসিকে নিয়ে কয়েকদিন আগে এভাবেই বলেছিলেন রোনালদো নাজারিও, যে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার এত শত্রুতা, এত প্রতিদ্বন্দ্বিতা, সেই ব্রাজিলের কিংবদন্তিও মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছেন। ফুটবলে একজনের পক্ষে যা যা পাওয়া সম্ভব তার সবটাই অর্জন করেছেন মেসি। সবুজ ঘাসের ওপর জাদুকরী সব মুহূর্তের জন্ম দিয়ে নিজেকে এ গ্রহের সব ফুটবলারের চেয়ে আলাদা করেছেন। নির্ভার থেকে অংশ নিয়েছেন আরেকটা বিশ্বকাপে। এর মাঝেই কাটছেন ৩৯তম জন্মদিনের কেক। অথচ কেই বা জানতো রোজারিওর সেই ছোট্ট ছেলেটাই একদিন বদলে দেবে পুরো ফুটবলের ইতিহাস। সেই গল্পের শুরুটা হয়েছিল পারানা নদীর তীরবর্তী অঞ্চলের সরু এক গলি থেকে, যেখানে তার স্বপ্নেরা খেলতো ধুলো উড়িয়ে। শরীরটা ছোট, কিন্তু চোখে ছিল অদ্ভুত আগুন, যেন বলের সঙ্গে কথা বলতে জানে সে। কিন্তু সব স্বপ্নেরা সহজে পূর্ণতা পায় না। মেসির বেলাতেও তাই হলো। অন্য ৮-১০ জনের চেয়ে মেসির শৈশবটা ছিল একেবারে আলাদা। বয়স বাড়ছিল ঠিকই, কিন্তু শরীর বাড়ছিল না কোনোভাবেই। ডাক্তাররা বলেছিলেন এটা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। কিন্তু চিকিৎসা হলেই যে সব ঠিকঠাক হবে, বড় হয়ে ফুটবলার হতে পারবেন মেসি, সেটা নিশ্চয়তাও ছিল না। বিরল রোগ মেসির শরীর আটকে রাখলেও প্রতিবার খবর আটকে রাখতে পারেনি। দেশের সীমানা পেরিয়ে খবর গেল বার্সেলোনায়। দেরি করেনি বার্সা। মেসিকে উড়িয়ে এনে তার পায়ের কারিশমায় মুগ্ধ হয়ে হাতের কাছে থাকা ন্যাপকিন পেপারেই সেরে ফেলে চুক্তি। তবে নিজ দেশ, বন্ধুবান্ধব, চেনাগলি ছেড়ে লা মাসিয়াতে শুরুর দিনগুলো সহজ ছিল না মেসির। ছোট্ট লিকলিকে চুপচাপ থাকা মেসিকে দেখে অনেকেই সন্দেহের চোখে বলতো, এই ছেলে কি পারবে? সময় এগোতে থাকে, বাড়তে থাকে বয়স, স্টেডিয়ামের ঘাস কিংবা আলো বদলাতে থাকে, সেই সঙ্গে বদলাতে থাকে সন্দেহের চোখে থাকা লোকদের দৃষ্টিভঙ্গিও। গতি, ড্রিবলিং আর বলের সঙ্গে নিঃশব্দ নৃত্যেই কবিতা লিখতে থাকেন মেসি। সেই কবিতাতে জবাব পেতে থাকে পুরো পৃথিবী। যে বল একবার তার পায়ে আসে, সে বল জানে এখন সে কবিতার অংশ হতে যাচ্ছে। রক্ষণ ভেঙে যায়, ডিফেন্ডাররা শুধু তাকিয়ে থাকে, আর ক্যামেরা বন্দি করে নেয় ইতিহাসের সেই মুহূর্ত। এর মাঝেই চলছিল মেসির রেকর্ড ভাঙার খেলা। সাফল্যের পালকে যোগ হতে থাকে একের পর এক মুকুট। নিজেকে অনন্য উচ্চতায় তুলতে থাকেন মেসি। কিন্তু গল্পটা শুধু সাফল্যেরও ছিল না, এটা ব্যথারও গল্প। বার্সার জার্সিতে মেসি যখন সব জেতা শেষ, আর্জেন্টিনার হয়ে মেসির গল্পটা তখন শুধুই হতাশা আর স্বপ্নভঙ্গের। 2014 বিশ্বকাপ, 2015 ও 2016 কোপা আমেরিকা, টানা 3টা ফাইনাল হেরে মেসিও যেন হাল ছেড়েছিলেন। নিজ দেশেও তার জার্সি পুড়িয়েছেন সমর্থকেরা। অনলাইনে চলছিল ট্রোল মিমের বন্যা। নিজের মনেও সন্দেহ জেগেছিল মেসির। রাগে, দুঃখে, ক্ষোভে বিদায় বলে দেন জাতীয় দলকে। দলের প্রয়োজনে ফিরলেন বটে, কিন্তু সঙ্গী আবারও সেই পুরনো হতাশা। 2018 বিশ্বকাপে ভরাডুবি, 2019 কোপা আমেরিকাতে আরেকবার ব্যর্থতা। সবাই বলতে থাকলো এই মেসিকে দিয়ে হবে না, কিচ্ছু জিততে পারবে না আর্জেন্টিনা। কিন্তু কে জানতো না পাওয়ার গল্পের শেষটা সেখানেই। স্কালোনি নামের এক জাদুর কাঠির পরশে যেন বদলে গেল সবকিছু। ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতল কোপা আমেরিকা। জাতীয় দলে মেসির প্রথম, আর আর্জেন্টিনার জন্য 28 বছর পর প্রথম শিরোপা। সাপ মোচনের পর মারাকানায় হাঁটু গেড়ে মেসির কান্না আজও চোখে জল আনে সমর্থকদের। এরপর কাতারের সেই স্বপ্নের বিশ্বকাপটাতেও চুমু আঁকলেন। তর্কযোগ্যভাবে নিজেকে তুললেন সর্বকালের সেরার আসনে। 36 বছর বয়সে পেলেন সেই পূর্ণতা। পিটার ড্রুরির ভাষায় স্বর্গের দুয়ারে পা রাখলেন মেসি। কিন্তু গল্পটা শুধু ট্রফি কিংবা সাফল্যের নয়। এই গল্পটা 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার এক মানুষের, যে কখনো উচ্চতা দিয়ে নয়, বরং নীরবতা, পরিশ্রম আর স্থিরতায় বিশ্ব জয় করেছে। সে কখনো চিৎকার করেনি, তবুও তার নামেই সবচেয়ে বেশি প্রতিধ্বনি হয়েছে। যেখানে অন্যরা শক্তি দেখিয়েছে, সে দেখিয়েছে সৌন্দর্য। যেখানে অন্যরা গর্জন করেছে, সে নীরবেই লিখেছে ইতিহাস। সেই ইতিহাস টিকে থাকবে ততদিন যতদিন ফুটবল থাকবে। শুভ জন্মদিন। 38 পেরিয়ে 39-এ পা দেওয়া লিওনেল আন্দ্রেস মেসি কুচিত তিনি।